আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের ইউটিউব চ্যানেল থেকে। 7ই মার্চ 1971, বজ্রকণ্ঠে বিশ্ব কাঁপানো একদিন। দারুণ একটি সংগ্রহ বলতে পারেন। 1971 সালে 7ই মার্চের রেস কোর্সের সেই জ্বালাময়ী ভাষণেই বাঙালি জাতি জেগেছিল স্বাধীনতার উদ্দীপ্ত আহ্বানে। সাতই মার্চ 1971, বজ্রকণ্ঠে বিশ্ব কাঁপানো একদিন। চমৎকার এই সুদৃশ্য অ্যালবামটি পাঠিয়েছে পুরস্কার হিসাবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। ধন্যবাদ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে চমৎকার এই পুরস্কারটি পাঠানোর জন্য। তো বন্ধুরা, ছোট্ট একটি অ্যালবাম, কিন্তু অসাধারণ একটি জিনিস, যেটি না খুললে আসলে বোঝা যাবে না। তো চলুন আমরা খুলে দেখি অ্যালবামটির মধ্যে কি আছে। অসাধারণ একটি মোড়ক, তারপর এই বইটি। তো এই বইটিতে অসাধারণ এই বইটি এর বর্ণনায় আমাকে সহযোগিতা করছে আমার বড় ছেলে। আমি মুগ্ধ। তো চলুন আমরা দেখি বইটির মধ্যে কি আছে। শুরুতেই চমৎকার একটি মলাট, তারপরে এখানে আছে 7ই মার্চ 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত সেই 18 মিনিটের অলিখিত ভাষণের কিছু অংশ। অসাধারণ একটি সংযোজন। আপনারা দেখুন ভিতরে আরেকটি ছবি, যেখানে রেসকোর্স ময়দানে 7ই মার্চ 1971-এ ভাষণ চলাকালীন একটি ছবি। দ্বিতীয় পাতায় যাই আমরা। প্রতিটি পাতায় শুরুতেই দারুণ কিছু কথামালা দিয়ে শুরু হয়েছে, তারপরে 7ই মার্চের ভাষণের খণ্ড খণ্ড অংশ তুলে ধরা হয়েছে। দেখুন এখানে আরেকটি ছবি, উত্তাল জনরাশির মাঝখানে যেখানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, সেই অমর ভাষণ, তারই কিছু কথা এখানে তুলে ধরা হয়েছে। আমরা তৃতীয় পাতায় যাই। তৃতীয় পাতাতেও ঠিক আগের পাতাগুলোর মতো গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরা হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরা হয়েছে। তারপরে পাশেই আছে 7ই মার্চের ভাষণের কিছু কথা। তার বাম পাশে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণ চলাকালীন আরেকটি স্থির চিত্র। আমরা পরের পাতায় চলে এসেছি। পরের পাতায় ঐতিহাসিক 7ই মার্চ সংক্রান্ত কিছু কথা তুলে ধরা হয়েছে। ভিতরের পাতায় 7ই মার্চের ভাষণ চলাকালীন আরেকটি গুরুত্বপূর্ণ ছবি দেয়া আছে। লাখো জনতার মাঝখানে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন সেই সময়ের একটি ছবি। এটা হচ্ছে শেষ পাতা। শেষ পাতায় একটি অসাধারণ ডিভাইস সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে আমরা 7ই মার্চের ভাষণের কিছু অংশ শুনতে পারবো। চলুন আমরা শুনে আসি সেই কথাগুলো। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বন্ধুরা, শুনলেন সেই জ্বালাময়ী ভাষণের কিছু কথা। এই দারুণ সংযোজনটি যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়।
আর পুরস্কার হিসাবে অ্যালবামটি পাঠানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে। তো অসাধারণ এই পুরস্কারটি সংরক্ষণে তো থাকবেই, সেই সাথে বইটির কথা আপনাদের জানানোর জন্যই মূলত আমার এই ভিডিওটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরও অনেক ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা।